এরা সব বিজেপিরই লোক। শ্রমিক সুকান্ত শুভেন্দুদের আশ্রয় থাকে। বিজেপি নেতারাই বলেন, তোরা খুন করে আয়, পশ্চিমবঙ্গে আশ্রয় দেব। বিজেপিকে এভাবে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা তো বিজেপিরই লোক, পশ্চিমবাংলার বিজেপিরই লোক। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত, শুভেন্দু, এদের তো আশ্রয় থাকে। এরা বলে যে যা তোরা খুন করে আয়, আমরা তোদেরকে আশ্রয় দেবো। ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সিনিয়র ব্যক্তি এই ধরনের শব্দ ব্যবহার করছেন, উনি কোন ব্র্যান্ডের কি সেবন করছেন এই ধরনের, না হলে এই ধরনের উল্টোপাল্টা বকতে কেউ পারে না। এত সিনিয়র একজন পলিটিশিয়ান হয়ে, এত সিনিয়র একজন এমপি হয়ে উনি যদি এই ধরনের কথাবার্তা বলেন। আমি নিজেই থাকি হচ্ছে পার্টির দিয়ে আস্তানাতে, আমার নিজের বাড়িই নেই কলকাতাতে, আর তিনি এই সমস্ত কথা বলছেন। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে পারে না, তারা লোকের ঘাড়ে এভাবে বন্দুক ফাটানোর চেষ্টা করে। এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায়, যে কোনো জায়গা থেকেই যে কেউ, আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা, তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা, সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে আমাদের পাশের এক রাজ্যে। সেখানে ডাকাতদের ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে। ফলে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার ল অ্যান্ড অর্ডারের কোনো বিচার হতে পারে না। বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে। তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা। যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল। তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল আগরতলায়। তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মানে হয় না। একেবারে দেখো, গোটা অপারেশনটা কিন্তু একেবারে ফিল্মি কায়দায় হয়। কেননা যে গাড়ির সূত্র ধরে কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার এসটিএফ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল, যেখানে সেই গাড়িটাকে, সেই গাড়ির নাম্বারকে শনাক্ত করার পর সেই গাড়িটি কোন কোন রাস্তা দিয়ে গেছে, কোথায় প্রবেশ করেছে, এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরা কলকাতা পুলিশের তরফ থেকে যেখানে ইনস্টল করা রয়েছে সেসব সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করার পর তার এবং অন্যান্য সার্ভিলেন্স পুলিশ কাজে লাগিয়ে যেটা জানতে পারে যে আনন্দপুরের এই গেস্ট হাউসেই কিন্তু দুষ্কৃতীরা এসে গা ঢাকা দিয়েছে। এবং সেটা জানার পরেও কিন্তু পুলিশ আরও সুনিশ্চিত হওয়ার জন্য প্রথমে তারা সাদা পোশাকে আসে, সাদা পোশাকে এসে এখানে জিজ্ঞাসাবাদ করে এবং এই গেস্ট হাউসেও তারা আসে এবং এখানে সেই বিহারে তারা এরকম কেউ এসছে কিনা সেই বিষয়টা জানার পর তারা যখন সুনিশ্চিতভাবে জানতে পারে তখন কিন্তু ছবি দেখানো হয়। তারপরে সেই বিষয়টা সুনিশ্চিত হওয়ার পর তখন কিন্তু পুলিশের কমান্ডো বাহিনী যারা রয়েছে তারা এবং প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে গোটা এই যে বিল্ডিংটা, ক্যামেরা পার্সন অতনুকে বলবো একবার দেখাতে, এই বিল্ডিংটাকে ঘিরে ফেলা হয়। কেননা ঘন জনবসতিপূর্ণ এলাকা এটা, এবং যেসব দুষ্কৃতীরা পাটনায় হাসপাতালে ঢুকে পরপর গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে এবং প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। সুতরাং তারা পুলিশকে যে পাল্টা হামলা করবে না তেমন নিশ্চয়তাও ছিল না পুলিশের কাছে। সেই কারণে সেই হামলায় সাধারণ মানুষজন যদি আহত হয়ে যায় বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে সাধারণ মানুষজনকে সরিয়ে দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ গার্ডরেল দিয়ে যেমন ঘিরে দেওয়া হয়েছে, এখানে প্রবেশ কালকে কিন্তু একেবারে পুরো নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।